চলে আসলাম আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো সবার পছন্দের খাবার বিরিয়ানি রান্না করব। ছোট বড় সবাই তো পছন্দ করে। দেখো এদিকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না হবে। ব্রয়লার মুরগি নিয়ে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে। আর একটু লেবু মাখিয়ে নিব। লেবু মাখিয়ে লবণ মাখিয়ে মাংসটা সুন্দর করে ভাজতে হবে। দেখো আমি কিন্তু একটু মরিচের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তো বিরিয়ানিতে তো আমরা হলুদ আর মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করি না, কারণ মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি একটু সুন্দর কালারের জন্য। তো খুব সুন্দর কালার আসে। তো আর এদিকে দেখো মাংসগুলো কিন্তু আমি দুবার করে ভেজে নিয়েছি, একবারে ভাজিনি। কারণ একবারে ভাজলে আমার কাছে মনে হয় অনেক মাংস হয়ে যায়, তখন ভালো করে ভাজা হয় না। তো একটু কষ্ট করে দুবার করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো খুব সুন্দর করে চালটা আমি ধুয়ে নিলাম, ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো বেশি ভিজাতে হবে না। তো এদিকে 10 মিনিটের জন্য ভিজুক, এদিকে আমি মাংসটা রান্না করে নেব। দেখো আমি মাংস রান্না করব, আর দেখো কি সুন্দর রৌদ্র পড়েছে আমার রান্নার কড়াইতে, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু কমেন্ট করে। আর এদিকে দেখো আমি পেঁয়াজটা খুবই সুন্দর করে ভেজে নিয়ে এখানেও কিন্তু আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপরে দেখো পাটায় বেটে নিয়েছি আজকে আদা বাটা রসুন বাটা। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম লবণটা। লবণটা খুব দেওয়ার পরও কিন্তু আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দেখো এখানে যে বলে গিলা কলজা, ওগুলো তো আর ভাজা যায় না, বা আমি ভাজিও না, হয়তো ভাজা যায়। তো সেটা আমি কষিয়ে নিলাম, কষানোর পরে দিয়ে দিলাম দেখো প্যাকেট করা বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে একটু জল দেওয়া দরকার, কারণ আগে মশলাটা কষাতে কষাতে অনেকটা শুকিয়ে গেছে। তো এই হালকা একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে দেখো কষাতে কষাতে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে। তো এদিকে দেখো মশলা কষানোর সময় কিন্তু আমি একটু জল দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এবার দিয়ে দিলাম ভাজা সব মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। আর এদিকে দেখো কড়াইতে পোলাও চালটা ভাজার জন্য আমি বড় হাঁড়ি নিয়েছি, সেখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা। তো চালটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার খুব সুন্দর করে ভেজে নিব। দেখো খুব সুন্দর করেই কিন্তু আমি একটু ভেজে নিব। আমি এভাবেই রান্না করি, জানি না তোমরা কে কেমন করে রান্না করো। তো এদিকে দেখো চালটা ভাজতে ভাজতে প্রায় ঝরঝরা হয়ে আসছে। চালটা প্রায় ঝরঝরা হয়ে গেলে কিন্তু আমি বুঝে নিব যে আমার চালটা খুব সুন্দর ভাজা কমপ্লিট। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু রান্না কমপ্লিট, খুবই সুন্দর হয়েছে রান্নার পরেও। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো তোমরা সবাই জানো যে জল বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানি কিরকম একটা ভিজা ভিজা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এই দেখো চাল প্রায় সিদ্ধ অনেকটাই হয়ে গেছে, তার মাঝখানে আমি দিয়ে দিলাম লবণটা। তো এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে, তো আমি একটু দিয়েই দিলাম। তো দেখো এদিকে কিন্তু বোঝা যাচ্ছে যে মাংস এখন দেওয়ার সময় হয়েছে। চালটা প্রায় অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের একটু বেশি হয়েছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসর পরিমাণটা কিন্তু আমি যতখানি চাল নিয়েছি ততখানিই কিন্তু মাংস দিয়েছি। তো এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সাথে চালটা খুব ভালো মিক্স করে নিব। এদিকে দেখো খুবই সুন্দর লাগছে মিক্স করার সময়, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট। চুলা থেকে আমি হাঁড়িটা